উপাসনা নিলে নাকি গুরু উপাসনা নিলে নাকি আমার বৈষ্ণবী রাখিতে হয়। দেখেন এত ভালো ভালো জায়গা আছে, আপনাদের ময়নাগুড়িটা খারাপ জায়গা? বৈরাগীরা সবাই এখানে থাকতে পারতো না? থাকে না এখানে। শিলিগুড়িটা এত ভালো একটা শহর, ওখানে থাকতে পারতো? থাকে না। আচ্ছা, দেশের মধ্যে যদি পছন্দ না হয়, বিদেশে অনেক ভালো ভালো শহর রয়েছে, সেগুলোতে থাকতে পারতো? সেখানেও থাকে না। থাকে কোথায়? নদিয়ায়। নদিয়াতে যাবেন, যত রকমের বৈরাগী বৈষ্ণবী দেখবেন। কারো চুল লম্বা, কারো ঠিকই আছে, কেউ একধারী, কেউ সাদা পোশাক পরে, কেউ গেরুয়া পোশাক পরে, কেউ লাল পোশাক পরে, কারো জট আছে, কারো অমুক, মানে নানান রকম বিভিন্ন রকমের বৈষ্ণব যারা ওই যে নদিয়ায় বাস করে, তারা। জিজ্ঞাসাটা আমার সেই জায়গায়, এত জায়গা থাকতে পৃথিবীর মধ্যে ওই নবদ্বীপটা কেন তোমাদের এত প্রিয় হলো, আর সব বৈষ্ণবরা কেন ওই নবদ্বীপে গিয়ে আশ্রয় নিল, এই কথাটা যেন একটু আমার কাছে বলে। কি শুনবেন তো নাকি? আরে নবদ্বীপে হয় গো যত যত বৈরাগীর আশ্রয়, বলি উপাসনা নিলে নাকি, বলি উপাসনা নিলে নাকি আমার বৈষ্ণবী রাখিতে হয়। নবদ্বীপে হয় গো যত বৈরাগীর আশ্রয়, নবদ্বীপে হয় গো যত বৈরাগীর আশ্রয়, বৈরাগীর আশ্রয়, বৈরাগীর আশ্রয়, বৈরাগীর আশ্রয়, বৈরাগীর আশ্রয়। জয় জয় নিতাই গো সীতারাম প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। মহাজন বললে বৈকার, রাকার আর গীকার, এই তিনটি অক্ষরে বৈরাগী হয়, তাই না? বৈরাগী হয় তিনটি অক্ষরে, বৈকারে, রাকারে, গীকারে। তাহলে তিনটি অক্ষরে যখন বৈরাগী হয়, নিশ্চয়ই তিনটি অক্ষরের তিনটে গুণ রয়েছে, তাই না? এই তিনটি অক্ষরের কি কি গুণ আছে, এই গুণগুলো একটু বলবেন আমার কাছে। আমার তিন অক্ষরে কি গুণ ধরে, তিন অক্ষরে কি গুণ ধরে, বলে বলো সমুদয়। নবদ্বীপে হয় গো যত বৈরাগীর আশ্রয়, নবদ্বীপে হয় গো যত বৈরাগীর আশ্রয়। আর কেন তারা ডোর কপিন পরে,
বিরাজ করে। আসতে মহাজন কি বললেন, কেন তারা ডোরকপিন পরে? ওই ডোরকপিনের মধ্যে নাকি আবার দেবতারা বিরাজ করে। কপিন মানে বোঝো তোমার? বা কপিন বোঝো? বাবা কপিন বোঝে? হ্যাঁ, বৈরাগীরা ব্যবহার করে। এইরকম বৈরাগী যারা, এরা যে কত বড় ভারতবর্ষের একটা ক্ষতি করেছে এরা জানে না, বুঝলেন? কী ক্ষতি করেছে বলতে পারবেন? আমাদের ভারতবর্ষে আগে আন্ডারপ্যান্ট দেখা যেত, এখন দেখা যায়? যায় না। এই আন্ডারপ্যান্টের কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। কেন জানো? এইরকম বৈরাগীর কারণে। কারণ এরা বাজারে গিয়ে যদি আন্ডারপ্যান্ট কিনে ব্যবহার করতো তাহলে ওই কোম্পানিটা বন্ধ হতো না। কোম্পানিটা বন্ধ হওয়াতে কত মানুষ না খেতে পেয়ে তাদের কত অসুবিধা হয়েছে, কত পরিবারের কত অসুবিধা হয়েছে, এই খবর কি রাখে ওরা? রাখে না। তাহলে এরা যদি আন্ডারপ্যান্ট ব্যবহার করতো তাহলে অত বড় কোম্পানিটা বন্ধ হয়ে যেত না, ভারতবর্ষের এত বড় একটা ক্ষতিও হতো না। এরা কি করে জানেন? বাজারে গিয়ে বড় একটা কাপড় কিনে নিয়ে আসে, সেই কাপড়টাকে কিনে নিয়ে এসে বাড়িতে ছিঁড়ে টুকরো টুকরো করে ওটাকে ঘিরা দিয়ে 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 তারপরে ওটাকে কপিনি বানায়। আর কপিনি বানিয়ে তারপরে কপিনটা ব্যবহার করে। গোসাই জিজ্ঞাসায় আপনার ধারে শীতের সময় তো কোনো অসুবিধা নাই, আছে? শীতের সময় কিন্তু কোনো অসুবিধা নাই। আপনার দেবতা যে ওই কপিনের মধ্যে থাকে, শীতের সময় আপনি অনেক কিছু করেন, দেবতার গরমই লাগে। কিন্তু এই যে গরম, বৈশাখ মাসের গরম, তারপরে দেখবেন এই যে ভাদ্র মাসে তাল পাকা গরম, এই গরমের মধ্যে আপনার দেবতা ওই জায়গায় কেমন করে থাকে? না আছে ফ্যান, না আছে কুলার, না আছে এয়ার কন্ডিশন, না আছে এসি, আছে কিছু নাই। তাহলে আপনার দেবতা ওই কপিনের মধ্যে কেমন করে থাকে গরমের সময়? একটু খুলে বলবেন সবাই। হ্যাঁ, আমার ওইটাই জানার বেশি ইচ্ছা, বুঝলেন? মানে গরমের মধ্যে আমরা দেখবেন একটু ফ্যান ছাড়া থাকতে পারি না। একটু সময়ের জন্য লাইন গেছিলো, বাইরে এসে সে কী দিয়ে হাওয়া করবো সেই চিন্তায় বাঁচি না। কিন্তু আপনার ওই দেবতা এই যে ঠাটা পড়া রোদের মধ্যে, আপনি তো সবসময় এসি রুমে থাকেন না, বাইরে বাইরে ঘুরে বেড়ান, তখন ওই দেবতা কেমন করে থাকে এই কথাটা বলবেন একটু আসরে আমাকে। আবার তিলক মালা বেশভূষণে, তিলক মালা বেশভূষণে তবে করে ভাবে হৃদয়, নবদ্বীপে হয় গো যত বৈরাগীর আশ্রয়, নবদ্বীপে হয় গো যত বৈরাগীর আশ্রয়। একবারে সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিবল 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 হরিবল। মহাজন বললেন মরলে তাদের শ্রাদ্ধপিণ্ড নাই, তাহলে কেমন করে রক্ষা পাবে বৈরাগী গোসাই? আমার মনে হয় কি জানে, দেখবেন এই যে ভূত, পেয়াত, পিচাস, পেতনি, তাই না, এগুলো ঘুরে বেড়ায় না, দেখবেন মানুষকে ভূতে ধরে। ভূত কোনগুলো হয়? এই যে এরকম বৈরাগী যারা শ্রাদ্ধপিণ্ড তো করে না, তারা খালি নিয়ে নদীর চরে এতগুলো লবণ দেয়, আড়াই প্যাসের একটা গর্ত করে, আর ওই লবণ দিয়ে তেল দিয়ে ওইখানে একেবারে কুটে, বুঝলেন? আমি বলি গোসাই কোটাকুটির দরকার নাই, তেল মশলা সবই তো দেন, ভুইতে ওখানে চাটনি বানায় বাড়িতে নিয়ে আসবেন, অনেক দিন বসে খেতে পারবেন। হ্যাঁ,
মরলে পরে শ্রাদ্ধ পিণ্ড নাই, এদের মরলে পরে শ্রাদ্ধও করে না, পিণ্ডও করে না। আমাদের সনাতন ধর্মের মানুষ যারা আমাদের এহলোক থেকে যদি পরলোকে গমন করে কোনো মা বাবা কোনো ব্যক্তি, তাহলে আমরা কি করি, কেউ 13 দিন অন্তর, কেউ 15 দিন অন্তর আমরা শ্রাদ্ধ শান্তি করি। কেন? তার আত্মার মুক্তি পাওয়ার জন্য। কিন্তু এরা তো করে না। তাহলে ওই আত্মাগুলোই মনে হয় এই যে ভূত প্রেত হয়ে ঘুরে বেড়ায়, আর ভালো মানুষ দেখলে পরে তাদের ঘাড়ে চেপে বসে, বুঝলেন? আবার দেখবেন বৈরাগীরা মরলে পরে লবণ দেয়, আর বিড়াল মরলে পরেও কিন্তু লবণ দেয়। তা বিষয়টা আমার ওই জায়গায়, আপনারা কি কাকা তো জ্যাঠা তো ভাই নাকি? নইলে পরে আপনাদেরও লবণ দেয়, বিড়াল মরলে পরেও লবণ দেয়, কারণটা কি? হ্যাঁ, এই কথাটা একটু বলবেন। শোনো শোনো যোগো গুরু তোমায় বলে যা, তোমার কাছে কিছু কথা জানিবারে চাই। তোমার কাছে কয়েকটি কথা করলাম জিজ্ঞাসা, আশা করি সুন্দর করে করিবে বিশ্লেষণ। আর প্রথমবারে এই পর্যন্ত করলাম আয়োজন, প্রথম আসলে এইখানেতে করব সমর্পণ। প্রথমবারে আমি কেন বলতে যাব বেশি, বেশি কথা বলে আমি হইতে চাই না দোষী। আসরেতে আছেন যত কৃষ্ণ ভক্তগণ, সকলের চরণেতে জানাই নিবেদন। এই আসরে আছেন যত আমার মাতৃজাতি, সকলের চরণেতে জানাই ভক্তগতি। তবে যা চলে যাক বেশি কথার নাই তো প্রয়োজন, আসরেতে আছেন যত সাধু মহাজন, সকলের চরণেতে জানাই নিবেদন। কৃপা করে ভুল ত্রুটি করিবেন না জন। এই পর্যন্ত